মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্সের কাজ। প্রথমে টেবিল অফ কন্টেন্ট দেখার পূর্বে আমি একটি হেডিং করব। হোম থেকে অথবা ডিজাইন থেকে করতে পারেন। হোম থেকে হেডিং 1, হেডিং, এগুলো আমি হেডিং তৈরি করব হেডলাইন স্টাইল থেকে। হেডিং তৈরি করলাম। এখন হেডিং তৈরি করার পর আমি এখানে অটোমেটিক আপনাদেরকে ইনসার্টে এই যে বুকমার্ক এবং ক্রস রেফারেন্সের কাজ, হাইপারলিংকের কাজ দেখিয়েছি। বুকমার্ক ও ক্রস রেফারেন্সের কাজ এটি কষ্ট করে করতে হয়। এখানে অটোমেটিক আপনি এখানে কার্সার রেখে টেবিল অফ কন্টেন্টে যদি এখানে ক্লিক করুন, তো এখানে 3টি টেবিল আছে, টেবিল 1, টেবিল 2, ম্যানুয়াল টেবিল। তো আপনি টেবিল 1-এ যদি ক্লিক করেন, দেখুন অটোমেটিক আপনি যে সুবিধা পাচ্ছেন যে আপনি যে হেডলাইন তৈরি করছেন, হেডিংগুলো অটোমেটিক আপনার এখানে চলে এসেছে। তা আপনি চাইলে আমি এগুলোর উপর যদি কন্ট্রোল চেপে থেকে ক্লিক করি, এ হাদিসে চলে আসবে। এভাবে লিঙ্ক তৈরি হয়ে গেছে। আপনি যদি চান যে এ হাদিসটি অন্য পৃষ্ঠায় নিয়ে গেলাম, কন্ট্রোল ইন্টার। এখন আপডেট প্রয়োজন, দেখুন এখানে আপডেট হয় না, আপডেটের প্রয়োজন। তখন আপডেট টেবিলে ক্লিক করবেন, অথবা আপডেট টেবিলে ক্লিক এখান থেকে করতে পারেন, অথবা এখানে ক্লিক করবেন, আপডেট টেবিলে ক্লিক, আপডেট পেজ নাম্বার অনলি, শুধুমাত্র এখানে পেজ নাম্বার অনলি হবে। আর এটাই করবেন যে এটা হলো যে আপনি যদি হেডলাইনে যদি কোনো কিছু চেঞ্জ করেন, তবুও সেগুলো আপনার পরিবর্তন হবে। তো আপডেট ইন্টার টেবিলে ক্লিক করে ওকে ক্লিক করবেন। দেখুন হাদিসগুলো মানে আপনার পৃষ্ঠা নাম্বার আপনার আপডেট হয়ে গেছে, অটোমেটিক আপডেট হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে আপনি এই হাদিস 4 নাম্বার হাদিসটি আমি প্রথমে নিয়ে এলাম, আপডেটের প্রয়োজন, তখন আপডেট টেবিলে ক্লিক করবেন, ইন্টার টেবিল, ওকে। দেখুন হাদিসটি এখানে চলে এলো, হাদিস ফোন নাম্বার 1 নম্বর পৃষ্ঠাতে চলে এসেছে, আপডেট হয়ে গেল। এখন হচ্ছে ফুটনোটের কাজ। ফুটনোট হচ্ছে আপনি ইনসার্ট ফুটনোটে ক্লিক করলে দেখুন পাতার নিচে একটি টিকা লেখার জায়গা দিবে। প্রত্যেক যে পৃষ্ঠাতে কার্সার থাকবে সেই পৃষ্ঠাতে আপনি নিতে পারবেন। আমি দ্বিতীয় পৃষ্ঠাতে দরকার প্রয়োজন হলে দ্বিতীয় পৃষ্ঠাতে কার্সার রাখবো, ইনসার্ট ফুটনোটে ক্লিক করবেন। দেখুন এখানে কিছু টিকা লেখার আপনার জায়গা দিচ্ছে। অফিসিয়াল কাজে এটি প্রয়োজন হয়। আপনি এই ফুটনোটটা উঠাবো, ফুটনোট উঠাতে চাইলে ম্যানুয়ালি উঠাইতে পারেন। এই তো উপর দিকে যে কোনো এক জায়গায় একটি পৃষ্ঠা নাম্বার চলে আসবে, পৃষ্ঠা নাম্বারটা জাস্ট উঠিয়ে দিবেন, দেখুন উঠে গেছে। ইননোট হচ্ছে যে ফুটনোট প্রত্যেক পৃষ্ঠাতে নিতে পারবেন, কিন্তু ইননোট হচ্ছে আমি ইনসার্ট ইননোটে ক্লিক করে দেখুন লাস্টের পৃষ্ঠায়, মানে আপনার যে সর্বশেষের পৃষ্ঠায় আপনার টিকা লেখার জায়গা দিবে। এটি হচ্ছে ফুটনোট আর ইননোটের পার্থক্য। ফুটনোট হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠাতে নিতে পারবেন, প্রত্যেকটা সেকশনে নিতে পারবেন, কিন্তু ইননোট হচ্ছে যে লাস্টের পৃষ্ঠা, আপনার যদি 20টা পাতা থাকে 20 নম্বর পাঁচটাতে কিছু টিকা লেখার জায়গা দিবে। হচ্ছে এখানে নেক্সট ফুটনোট, আপনি নেক্সট ফুটনোটে ক্লিক করলে কার্সার 1 নাম্বার ফুটনোটে আছে, দ্বিতীয় ফুটনোটে কার্সার চলে যাবে, প্রিভিয়াস ফুটনোট মানে আগের ফুটনোটে কার্সার চলে যাবে, নেক্সট ইননোট পরবর্তী ইননোটে কার্সার নিয়ে যাওয়ার জন্য প্রিভিয়াস, এগুলো আপনি ট্রাই করে দেখবেন। এখানে কিছু নোট লিখলাম, নোট লেখার পর কার্সার আমি এখানে নিয়ে কাজ করছি। আমার প্রয়োজন হলো যে আমি যে ইননোটটা নিয়েছি বা ইনসার্ট ফুটনোটটা নিয়েছি, সেই ফুটনোটের আমি নোটগুলো কি লিখেছি এটি প্রয়োজন দেখতে চাইলে স নোটে ক্লিক করবেন, দেখুন নোটে চলে গেল। এটি হচ্ছে স নোটের কাজ। এছাড়া আপনি এখানে ক্লিক করলে আপনি দেখুন ইননোটের রোমান সংখ্যায় নাম্বারিং এসেছে। তা আমি ফরম্যাট চেঞ্জ করতে পারি, এখান থেকে 1 2 দিতে পারি। ইননোটও আপনি ইন্ড অফ সেকশন দিতে পারেন, সেকশনের লাস্টে দিতে পারেন। আর ইন্ড অফ ডকুমেন্ট করা আছে, ডকুমেন্টও দিতে পারেন। কলাম 1 কলাম এভাবে কাউন্ট করতে পারেন, ফরম্যাটিং চেঞ্জ,
কাস্টম মার্ক, আপনি সিম্বল দিয়েও কাজ করতে পারেন, যে আমি ইননোট যে নাম্বারিংটা হয় নাম্বারিংটা না, হ্যাঁ সিম্বল আসবে, আপনি সিম্বল সেটিং করতে পারেন। স্টার্ট অ্যাট কত থেকে শুরু হবে আপনি স্টার্ট অ্যাট করতে পারেন। নাম্বারিং কন্টিনিউয়াস না রিস্টার্ট ইজ সেকশন করলে প্রত্যেকটা সেকশনে রিস্টার্ট হবে, কন্টিনিউয়াস করলে আপনি যতটুকু ফুটনোট নেবেন বা ইননোট নেবেন আপনি নাম্বারিং চলে আসবে। অ্যাপ্লাই টু ফুল ডকুমেন্টে ক্লিক করলে তো ফুল ডকুমেন্টে থাকে, অ্যাপ্লাই ক্লিক করবেন, এই সেটিংগুলো করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। দেখুন ফুটনোটেরও আপনি সেটিং করতে পারেন। ফুটনোট হচ্ছে যে পাতার নিচে টিকা লাগা জায়গায় দিয়েছে, ফুটনোটেরও আপনি সেটিং করতে পারেন। বটম অফ পেজ মানে পেজের নিচে আসছে, আপনি যদি বিলো টেক্সট করেন তাহলে লেখা যেখান থেকে এসেছে সেই লেখার নিচেই আপনার চলে আসবে। এখান থেকে আপনি কলাম সেকশন করতে পারেন, পেজ নাম্বারিং চেঞ্জ করতে পারেন, সিম্বল চেঞ্জ করতে পারেন, সিম্বল দিয়েও দিতে পারেন। যদি সিম্বল দিয়ে দিতে পারেন অ্যাপ্লাই ক্লিক করুন, দেখুন সিম্বল হয়ে গেছে। এখন যদি আপনি এই পৃষ্ঠাতে আমি যদি ইনসার্ট ফুটনোট নিই, দেখুন সিম্বল হয়ে গেছে। নাম্বারিং করতে পারেন, কন্টিনিউয়াস, রিস্টার্ট ইচ সেকশন, রিস্টার্ট ইচ পেজ, এগুলো কাজ করতে পারবেন। আর ফুটনোট ইননোট উঠাতে চাইলে তো আমি বললাম যে ওপর সাইজে এই চিহ্নগুলো চলে আসবে, জাস্ট এই চিহ্নগুলো শুধু হলেই ম্যানুয়ালি ডিলিট করে দিবেন, তাহলেই আপনার উঠে যাবে। এখানে আরেকটি রেফারেন্স তৈরি করতে পারেন, এটি অত প্রয়োজন হয় না। প্রয়োজন হচ্ছে যে এটি টেবিল অ্যান্ড কন্টেন্ট, ফুটনোট আর এই ক্যাপশন, এই তিনটা হচ্ছে প্রয়োজনীয়, আমাদের জন্য প্রয়োজনীয়। আর এগুলো অত প্রয়োজন নাই, তবু একটি দেখাইতে হবে তাই দেখাচ্ছি। আপনি চাইলে এখানে কিছু নোট, শর্ট নোট তৈরি করার জন্য এগুলো ব্যবহার হয়। শর্ট নোট তৈরির জন্য ইনসার্ট ক্যাপশনে কার্সার রাখবেন, ইনসার্ট ক্যাপশনে ক্লিক দিয়ে অ্যাড নিউ সোর্স, অ্যাড নিউ সোর্সে ক্লিক করলে আমি একটি বই লিখেছি বা যে কোনো একটা বিভিন্ন সেকশন রয়েছে, টাইপ অফ সোর্স, কি ধরনের একটি বই লিখেছি, বইয়ের লেখকের নাম লিখলাম জাহিদ, টাইটেল, টিউটোরিয়াল, কত ইয়ার, 17, সিটি, পাবলিশার কে, এমন একটি রিপোর্ট তৈরি করলাম, দেওয়াতে ক্লিক। দেখুন এখানে শর্ট নোট তৈরি হয়ে গেছে, শর্ট নোট তৈরি হয়ে আছে। আপনি ইচ্ছা করলে এডিট করতে পারেন, আপডেট ক্যাটাগরি বায়োগ্রাফি করতে পারেন। এখানে আর একটি শর্ট নোট তৈরি করব, এখানে বুক সেকশন বা রিপোর্টের আন্ডারে রিপোর্ট টাইটেল দিতে পারেন। টাইটেল হচ্ছে যে টিউটোরিয়াল ইয়ার 2017, সেভাবে আপনি রিপোর্ট তৈরি করলেন, এটা আর একটা রিপোর্ট তৈরি করলেন। এভাবে করে শর্ট নোট আপনি এখানে তৈরি করে রাখতে পারেন, এরকম অনেক সব প্রয়োজন হতে পারে। এখন এটি আমি লিস্ট আকারে, আপনার সূচিপত্র আকারে এক জায়গাতে প্রয়োজন, আপনি কার্সার রাখবেন। কার্সার রেখে আপনি যদি বায়োগ্রাফি, রেফারেন্স, ওয়ার্কস, কিটি সাইজ, সাইটে সাইজ, সিটিজ, বায়োগ্রাফি ক্লিক করবেন। দেখুন এখানে শর্ট নোট এভাবে চলে এসেছে। আপনি এভাবে চাইলে এভাবে কাজ করতে পারেন। ম্যানেজ সোর্সে ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন, নতুনভাবে আবার তৈরি করতে পারেন। এগুলো বিভিন্ন স্টাইল রয়েছে, স্টাইল দেখুন স্টাইল চেঞ্জ হচ্ছে, এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো যদি আপনি বুঝতে না পারেন তো সমস্যা নাই, আপনি মনে রাখবেন যে টেবিল অফ কন্টেন্ট, ফুটনোট আর এই ক্যাপশনের কাজ, এই তিনটা মনে রাখবেন, তাহলেই হবে।